কেন্দ্রীয় সরকারের শিক্ষায় দুর্নীতি, দিল্লি বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দুর্নীতিগ্রস্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এবং এই দুর্নীতির সাথে যারা জড়িত তাদের শাস্তির দাবিতে গত 21 দিন ধরে অনশনে বসেন দিল্লির যন্তর মন্তরের সামনে সোনাম ওয়াংচুক। গতকাল সকালে তার স্বাস্থ্যের অবনতি হওয়ায় অজুহাত দেখিয়ে দিল্লি পুলিশ এই অনশন থেকে তুলে হাসপাতালে ভর্তি করে দেয়। এর প্রতিবাদে আজ দিল্লির থেকে শুরু করে রাজ্যের সর্বত্র এর প্রতিবাদে প্রতীক অনশনে বসে বিভিন্ন স্তরের মানুষ। অভয় মঞ্চ ব্যারাকপুর মহকুমা পক্ষ থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত অনশনে বসে অভয় মঞ্চের সদস্য সহ এলাকার বিশিষ্ট মানুষেরা এই অনশন অংশগ্রহণ করেন। এর পাশাপাশি একই সাথে একই দাবিতে বরানগর টবিন রোড অটো স্ট্যান্ডের মোড়ে প্রতীকী অনশনে বসেন ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের থেকে ব্যারাকপুর স্টেশন চত্বরে যে অনুষ্ঠান মঞ্চ করা হয় সেই অনশন মঞ্চে 29 জন জনপ্রতিনিধি অনশনে অংশগ্রহণ করেন। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই অনুষ্ঠান চলে এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এই অনশনের বিষয় নিয়ে বিভিন্ন বক্তারা। এই অনশন মঞ্চে অনশনকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, নাট্য লেখক চন্দন সেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতী মুখশুদ্ধি বিশিষ্ট আইনজীবী, প্রাক্তন মহিলা কমিশনারের চেয়ারপারসন এবং প্রাক্তন বিধায়িকা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক দেবাশিস ভৌমিক এবং সন্দীপ রায়, রাজ্য অভয় মঞ্চের আহ্বায়ক। এই প্রতীকী অনশন আজকে একটা যুদ্ধ ঘোষণা করা হলো দুর্নীতির বিরুদ্ধে। মানুষকে হারিয়ে দেওয়ার বিরুদ্ধে যে সিস্টেম চালু করেছে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে আজকে সারা দেশ জুড়ে লড়াই শুরু হয়ে গেছে। আমার কাছে যা খবর আছে, বিভিন্ন রাজ্যে এই প্রতীকী অনশন হচ্ছে, আমাদের রাজ্যে তো বটেই। এবং আমার মনে হয় যেটা যে একটা নতুন রাস্তা খোলা হলো, সেখান দিয়ে আন্দোলনের রাস্তা ধার একটা হলো, যেটা দিয়ে আমরা এই সিস্টেমকে চ্যালেঞ্জ করে, অন্যায়কে চ্যালেঞ্জ করে দুর্নীতি বন্ধ করার জন্য যে লড়াই, তাকে আরো শক্তিশালী করতে পারবে। গান্ধীজি সত্যাগ্রহ আন্দোলনের রাস্তা দেখিয়ে দিয়ে গেছে এবং আমাদের সেই মনে হচ্ছে সেই রাস্তা আরো শক্তিশালী, এবং সেই রাস্তাকে আমরা এখন ধরবো। সেই রাস্তা ধরে আমরা আমাদের নিজেদের যে লড়াই দুর্নীতির বিরুদ্ধে, মানুষের ক্ষমতাকে তাদের ফিরিয়ে আনার জন্য সেই লড়াইয়ে আমরা এটা প্রতীকী অনশন আজকে একদিনে, কিন্তু সোনাম ওয়াংচুক 21 দিন অনশন চলছে এবং সেখানে তারা ওইরকম ভাবে অনশন করছেন, আমরণ অনশন। আপনাদের মনে আছে কিনা জানি না, বুলিশনের নদীর ধারে যতীন্দ্রমোহন সেনগুপ্ত, সেখানে তাকে ধরেছিল ইংরেজের পুলিশ এবং তিনি আমরণ অনশন শুরু করেছিলেন এবং সেই অবস্থাতেই তিনি তার দেহ ত্যাগ করেছিলেন। কাজেই এই অনশনের একটা আলাদা ক্ষমতা আছে, শক্তি আছে, যে শক্তি এক মানুষ থেকে আরেক মানুষের মধ্যে তার চলে যায়। এবং আপনারা আজকে দেখতে পাচ্ছেন এখানে যারা বসে আছেন তারা কেউ কিন্তু রাজনৈতিক কর্মী না, সাধারণ মানুষ সেদিন জেগে যাবে, কারোর ক্ষমতা হবে না তাদের শক্তিকে তারা হারাতে পারবেন, এই দৃঢ় বিশ্বাস আমাদের আছে। কেন্দ্রীয় এতদিন 21 দিন অনশন করলেন, কেন্দ্রীয় কোনো মন্ত্রী, কেন্দ্রীয় কোনো নেতৃত্ব দেখা করতে আসো না। এই দম্ভ, এই ঔদ্ধত্য পতন হবে এই সরকারের, সেই ইঙ্গিতই দেখাচ্ছে। এরকম একটা সরকার আমরা আমাদের রাজ্যেও কিছুদিন আগে দেখেছিলাম। তাদের এই দম্ভ তাদের পতনের মূল হয়ে দাঁড়িয়েছিল এবং এই সরকারও বেশি দিন আর নেই। এটা আমরা মাত্র 2 দিন আগে ঠিক করেছিলাম। আমরা ব্যারাকপুর মহকুমা অভয় মঞ্চের তরফ থেকে, আমি তার সভাপতি হিসেবে, আমাকে বলা হয়েছিল যে মিটিং ডাকি। সেই মিটিংয়ে দেখলাম মানুষ তারা বলছে আমরা সব বর্জন করবো। তখন আমরা 2 দিনের প্রস্তুতিতে এই ধরনের একটা অনুষ্ঠান করলাম, যেখানে দেখা গেল প্রায় 30-40 জন ছেলে মেয়ে এগিয়ে এলো যারা অনশন করবে। সকাল 9টায় আমি যখন এসেছিলাম, প্রবল বৃষ্টি উপেক্ষা করে এরা সব প্রবল বৃষ্টি উপেক্ষা করে সব অনশন করলো এবং এই 6টার সময় এদের অনশন ভাঙা হলো। কিন্তু যেটা মূল কথা সেটা হচ্ছে যে সোনাম ওয়াংচুক যে আন্দোলনটা করছে, সেটা কি কোনো সিকিমের আন্দোলন, কোনো পাহাড়ি উপত্যকার আন্দোলন না। সে আন্দোলন করছে এমন একটা আন্দোলন, যে আন্দোলনটা এতদিনে কেউ তেমনভাবে করতে পারেনি। অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটাকে জলাঞ্জলি দেওয়া হয়েছে। পশ্চিমবাংলায় গত 15 বছর ধরে শিক্ষা ধ্বংস করে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্তরে যে আরো বড় ব্যাপক চক্রান্ত হচ্ছে, সেটা হচ্ছে নিট পরীক্ষা। নিট পরীক্ষা দুর্নীতির জন্য
বাতিল করে দেওয়া হচ্ছে। এর ফলে অসহায় দরিদ্র ছেলেমেয়েরা বারবার নিট পরীক্ষা দিতে ব্যর্থ হয়ে তারা 20 জনের মতো ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, তাতেও সরকারের ঘুম ভাঙেনি। সোনাম ওয়াংচুক বলেছেন যে শিক্ষার ব্যাপারে এই দুর্নীতির অবসান করতে হবে, যতদিন না করবে ততদিন পর্যন্ত আমি অনশন করবো দিল্লির বুকে গিয়ে। এবং দিল্লির বুকে তিনি অনশন শুরু করেছেন, সেই অনশন 2 দিনে পৌঁছেছে। এখনো মন্ত্রীদের কারণ দায়িত্ব করেনি একবার সে দেখা করার, বরঞ্চ পুলিশ নির্মম ভাবে তাকে তুলে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। ভর্তি করার পর আমরা জানি না তার কি চিকিৎসা হচ্ছে, কারণ তার স্ত্রীকে যেতে দেওয়া হচ্ছে না। তার স্ত্রী বলছেন, অভিযোগ করছেন যে সোনাম ওয়াংচুককে কি ওষুধ খাওয়ানো হচ্ছে তা আমরা বলতে পারবো না। এই অবস্থায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। তাই আজকের অনশন শিক্ষা ব্যবস্থার কেন্দ্রীয় যে ব্যবস্থা তার বিরুদ্ধে আজকের অনশন। সোনাম ওয়াংচুকের জীবন, অমূল্য জীবন, এরকম একটা মানুষ, যে মানুষ বিজ্ঞান সংস্কৃতি সব দিক দিয়ে একটা অগ্রবর্তী চিন্তার মানুষ, তার জীবনকে বিপন্ন করার বিরুদ্ধে আজকের এই আন্দোলনে আমরা ব্যারাকপুরে মানুষ সাড়া দিচ্ছি। প্রচুর মানুষ এখানে আসছেন, প্রচুর মানুষ সহযোগিতা করছেন। আমরা আশা করছি এই সরকারের ঘুম ভাঙবে, সরকার সোনাম ওয়াংচুককে অবিলম্বে আলোচনা সভায় ডাকবেন এবং একটা সুষ্ঠু মীমাংসার ব্যবস্থার চেষ্টা করবেন, এটা আমরা আশা করছি। কারণ যে মানুষটা অনশন করছে সে মৃত্যুশয্যায়, এইটুকুই আমার